আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি নিউ ইয়র্কে একটা দাওয়াতে। আমাদের এক ফ্রেন্ডের বড় বোনের বাসায় এই প্রথমবার আমাদেরকে দাওয়াত করা হয়েছে, তো অনেক এক্সাইটেড। তো নিউ ইয়র্কে যাওয়া মানেই তো আসলে শুধু একটা কাজের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি না। দেখা যায় নিউ ইয়র্কে গেলে তো বাংলাদেশি গ্রোসারি স্টোরে গ্রোসারি করা হয়, রেস্টুরেন্টে খাওয়া হয়, তারপর বাংলাদেশি কাপড় চোপড়ের দোকানপাটে একটু আমি টুকটাক ঢু মারি, ঘুরি ফিরি। তো আজকে যেহেতু বাসায় দাওয়াত, আজকে আর কোনো রেস্টুরেন্টে খাওয়া হবে না, তো আমরা বাংলাদেশি দোকানে গ্রোসারি স্টোরে বাজার করব। আর আমি একটা ক্রাফটের দোকানের খবর পাইছি নিউ ইয়র্কে, প্রথমবার বাংলাদেশি ক্রাফটের দোকান। তো আশা করতেছি কোনো মাটির জিনিসপত্র থাকতে পারে, ওটাতে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক, ওটা হচ্ছে সম্পূর্ণ সময়ের উপরে ডিপেন্ড করে। যদি অনেক সময় নিউ ইয়র্কের ট্রাফিক সব কিছু মিলে অনেক সময় অ্যাকচুয়াল টাইমে গিয়ে আমরা পৌঁছাইতে পারি না, তখন অনেক কিছুই বাদ দিতে হয়। তো দেখা যাক, সেটা সময়ের উপর ডিপেন্ড করবে, বাট ইচ্ছা আছে এই দুটো জায়গায় যাব। আর এখন প্রথমে আমরা যাচ্ছি নিউ জার্সির একটা ইন্ডিয়ান গ্রোসারি স্টোরে। তো ওইখানে আগে একটু বাজার করব। কিছু জিনিস আছে যেগুলো আমাদের পেনসিলভেনিয়ান ইন্ডিয়ান বাজারে পাওয়া যায় না। তো নিউ জার্সিতে অনেক বিশাল বড় ইন্ডিয়ান কমিউনিটি, তো এখানে ইন্ডিয়ান গ্রোসারি স্টোরগুলো অনেক বড় হয়, তো ওইখানে পাওয়া যায়। তো সেটার জন্য ওখানে যাচ্ছি ফার্স্টে নিউ জার্সির ইন্ডিয়ান স্টোরে, তারপরে যাবো আমরা দাওয়াতে। তো এখন আমাকে যেটা দেখতেছেন রেডি হওয়া, ওইটা আমি 80% রেডি হয়েছি। অ্যাকচুয়ালি 80% বললাম কারণ আমি জুয়েলারি পরি নাই এখনও, হয়তো জুয়েলারিটা এখন পরবো। তো যেহেতু ফার্স্টে নিউ জার্সিতে একটা গ্রোসারি স্টোরে আমার নামতে হবে, এই জন্য জুয়েলারিগুলো পরি নাই এখনও। ভাবলাম যে ওইটা শেষ করে তারপরে জুয়েলারিগুলো পরবো। তো অন ক্যামেরা পরবো ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো আর আপনাদের সাথে কিছু কথা বলবো এইসব ব্যাপার নিয়ে। ফার্স্টে আজকে যেমন আমি আমার একটু শাড়ি আর ব্লাউজটা নিয়ে কথা বলি। এই শাড়িটা একটা মেলা থেকে কিনছিলাম। এটা যে এত মানে আনকমফোর্টেবল একটা শাড়ি বলার মতন না। আমি শাড়ি আমাকে কখনো কাবু করতে পারি না, শাড়ি পরে আমি মাটি কাটার কাজেও লাগিয়ে যেতে পারি, কিন্তু এই শাড়িটা পরে যে এত ডিসগাস্টিং লাগতেছে। একে তো শাড়ি, তার উপরে এই ব্লাউজটা, এটা একটা রেডিমেড ব্লাউজ, অনলাইন থেকে কিনছি। এটার ফিটিং এত বাজে, এটার 2বার সেলাই করছি, 38 সাইজ, বাট স্টিল আমার লুজ হয়। তো এটাকে 2বার সেলাই করা হয়েছে, কিন্তু তারপরও কেমন জানি এই যে কুচকে আছে, ভাঁজ হয়ে আছে, এই যে এই জায়গাগুলো এক্সট্রা হয়ে আছে না, কেমন একটা মানে ডিসগাস্টিং ব্যাপার। তো আজকে আমার খবর আছে, এত আনকমফোর্টেবল ব্লাউজ, আনকমফোর্টেবল শাড়ি, এগুলো পরে নিউ ইয়র্কে যাবো, এত লম্বা জার্নি, তার উপরে বাজারে নামবো। নিউ ইয়র্কে তো বাংলাদেশি দোকানে মাছের বাজারই করা লাগবে রীতিমতো। তো সব কিছু এইগুলো বেরিয়ে করা আর কি। তো যাই হোক, তো আজকে ছবি রওনাদার সময় ছবি তুললাম, এত মোটা লাগতেছিল আমার দেখতে। আমি চিন্তা করতেছিলাম কি ব্যাপার, আমার ওয়েট ঠিক আছে, আমার ওজন অনেক কমে গেছে, কিন্তু এই শাড়ি ব্লাউজের মানে আনফিটিং ব্লাউজ এগুলো পরলে মানে সত্যি মানে কেমন জিনিস চোব্বা জাব্বি লাগে, মানে শরীরের উপরে এক্সট্রা কিছু দিয়ে রাখছে এরকম লাগে। যাই হোক, এই হচ্ছে অবস্থা। এখন তো ফার্স্টে গ্রোসারিতে যাচ্ছি, গ্রোসারিটা শেষ করে ইনশাল্লাহ জুয়েলারি পরবো, তখন আবার আপনাদেরকে আমি আবার ক্যামেরা। এনিওয়েজ, নিউ জার্সিতে বাজার করা শেষ। আজকে এই বাজারটাতে একটা স্পেশাল মশলা নিতে আসছি, যেটা দিয়ে আমার নেক্সট ব্লগ হবে। আপনাদেরকে আমার নেক্সট ব্লগ আসতেছে, একটা স্পেশাল ডাল রান্না করব। এটা একটা ইন্ডিয়ান ডাল। তো এটা আবার মশলা ছাড়া ভালো লাগবে না, যেহেতু করব, সো ভালো মতোই করব। এই জন্য আমার এই ইন্ডিয়ান গ্রোসারি স্টোরে আসা, স্পেশাল ওই মশলাটা নেওয়ার জন্য। ইনশাল্লাহ আমার নেক্সট ব্লগটা দেখতে ভুলবেন না। যাই হোক, এখন আমি হচ্ছে আমার বাকি 20% সাজগোজ কমপ্লিট করব। তো আপনাদেরকে আমি আমার এই নেকলেসটা দেখাই। সেটা হচ্ছে এটা, এই নেকলেসটার সেম সিলভারটা আমার আছে। সিলভারটা আজকে থেকে 3 বছর আগে আনাইছিলাম বাংলাদেশ থেকে। পরে সিলভারটার এত প্রশংসা পাইছি, পরে সেম ওইটার গোল্ডেনটা আমি অর্ডার করলাম। সুন্দর না? এই টাইপের হার, অ্যান্টিক টাইপের, মানে রবীন্দ্রনাথ টাইপের, মনে যদি কোন নাটকে না কোন মুভিতে দেখছি এরকম মনে হয়। তো এরকম হার আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি ইউজুয়ালি এরকমই করি, কোথাও গেলে যাওয়ার সময় দাওয়াতে যাওয়ার আগে দিয়ে জুয়েলারিগুলো পরি, কারণ দেখা যায় যে রেডি হয়ে শাড়ি পরে রিসানাকে খাওয়াইতে হয়, তখন এই অবস্থায় এত জুয়েলারি থাকলে শান্তির মতো কাজ করা যায় না। তো এই হচ্ছে আমার আজকের জুয়েলারিটা, কি সুন্দর।
এগুলা সব বাংলাদেশে আমার দেশের জুয়েলারি ছাড়া এগুলা সম্ভব না আসলে। যাই হোক, এই হচ্ছে নেকলেসটা। আর আজকে যে চুড়িটা পরবে এটা আপনাকে দেখাই। এই চুড়ি আমি এর আগে অনেকবার পরছি। এই হচ্ছে চুড়িটা। এই চুড়িগুলোকে বলে রাজওয়ারি। এগুলো হচ্ছে মিনা করা, কাছ থেকে দেখা বোঝা যাচ্ছে। এই কাজগুলো এত নিখুঁত, এত সুন্দর কাজ। এই যে ব্লার হয়ে আসতেছে, এই যে মিনা করা রাজওয়ারি চুড়ি বলে এগুলোকে। তো আজকে আমার সাদার সাথে মনে হলো এটাই ভালো যাবে, বললাম। আজকে ভুলে আমি কোনো ফিঙ্গার রিং নিয়ে আসতে ভুলে গেছি, কোনো আংটি পরা হবে না আজকে আর। যাই হোক, যতই তাড়াতাড়ি করি না কেন বের হওয়ার সময় একটা তাড়াহুড়ো লাগেই। যাই হোক, এই হচ্ছে আমার টোটাল গেট আপ। তো যদি বাংলাদেশি গ্রোসারি স্টোরে যাই তখন আবার এইভাবে শাড়ি উঠায় একটা এখানে সেফটি পিন দিয়ে নিব, কারণ আফটারঅল মাছের বাজার করব। এমনিতে ইন্ডিয়ান গ্রোসারি স্টোরে সবাই কেমন কেমন তাকাইতেছিল, মানুষ চিন্তা করতেছিল বাজারে এত সাজগোজ করে আসছে কেন এই ভাইয়া। কিন্তু আসলে তো দাওয়াতে যাওয়ার পথে গ্রোসারিতে আসছি, এটা তো আর কাকে বলবো, আর দুঃখের কথা। তো গ্রোসারিতে ঢুকলে এভাবে একটা সেফটি পিন দিয়ে দেব। এই হচ্ছে আমার আজকের 100% গেট আপ। ইনশাল্লাহ এখন যাচ্ছি ওই ক্রাফটের দোকানে। আমাদের ওই ফ্রেন্ড তার বোনের বাসায় আসতে মনে হচ্ছে তাদের একটু লেট হবে, আমরা যেহেতু আগে যাব। তো ইনশাল্লাহ এখন ট্রাফিক যদি কম থাকে নিউ ইয়র্কে, তাহলে এখন যাচ্ছি ক্রাফটের দোকানে। এই যে রিভারটা দেখা যাচ্ছে, এইটার এই পারে হচ্ছে নিউ ইয়র্ক, আর দেখা যাচ্ছে না এই পাশটাতে হচ্ছে নিউ জার্সি। তো মাঝখানে এটা একটা অনেক বড় রিভার, আর এই ব্রিজটা হচ্ছে নিউ ইয়র্ক আর নিউ জার্সির কানেক্টর। এটা হচ্ছে ম্যানহাটন, একদম অল্প দেখা যাইতেছে। এইটা ম্যানহাটন নাকি? এইটা ম্যানহাটন, এইটা ম্যানহাটন। টনি ডায়েস আর প্রিয়া ডায়েস একবার এই ব্রিজটার উপরে উঠে একটা ভিডিও করে খুব সুন্দর করে একটা ভিডিও বানায় বলতেছিল যে হলিউডের অনেক মুভিতেই এই ভেরাজানো ব্রিজটা দেখা যায়। ওই কথা শোনার পর থেকে এই ব্রিজ নিয়ে আমি খুব এক্সাইটেড থাকি। এই রিভার থেকে কিন্তু আমরা ক্রুজে করে গেছিলাম। আমরা যে এই বছর ফেব্রুয়ারি মাসে যে ইয়াতে গেলাম, ক্রুজে গেলাম, যখন যে ওই ক্রুজে এই নদীটা দিয়ে পাড়ায় গেছিলাম। এখন যেমন অনেক ক্রুজ দেখছি আমি অলরেডি কিছু। চলে আসছি আমরা নিউ ইয়র্ক। আমি আর রিশাদ যখন প্রথম জামাইকা এসে উঠতাম তখন এই আইহব এই রেস্টুরেন্টটাতে আমরা ব্রেকফাস্ট করতাম। এটা এখনো আছে, কত পুরানো। বলছিলাম না দেশি জিনিস পাওয়া যাবে। গ্লাস দুইটা জানি কত বলছিলেন? এই ল্যাম্পগুলো খুব ভালো লাগছে। ওদিন আর কোন বলছিলেন? টার্কিশ ল্যাম্প। হ্যাঁ, সুদা। না, এই সামনে দুইটাই নিয়ে নিছি। এই হানাগুলো আরো নতুন। এগুলো সব বিয়ের ডালা না, গায়ে হলুদের। টার্কিশ ওয়েবসাইটে দেখো। ওয়েবসাইটে কত করে? ভ্যানগাড়ি। অনেক আছে টার্কিশ ওয়েবসাইট। ওয়েডিং এর জিনিস পাওয়া যায়? হ্যাঁ, টার্কিশ ওয়েডিং এর? হ্যাঁ পাওয়া যায়। এই রেস্টুরেন্টটা নতুন করছে ধানসিঁড়ি, পুরাই আমার বাংলাদেশ। এই যে চিনছে তো তোমার বলা দেখো। এইটা হচ্ছে মিজান ভাইয়ের আপা, সুন্দরী আপা। আজকে থেকে আমারও আপা।
Sit down. Do it like this. Do it like this. Quack, quack, quack. Oh, আচ্ছা একটু মাথার উপরে দিয়ে যাইতেছে Here we come back to life, we're still breathing. Standing up, everybody's gonna see it. Oh, all you need to know is that we're holding on. Even if we fall, we will rise up and we follow the path that we believe in. No, we're not gonna stop until we reach it. Oh, all you need to know is that we're holding on. We rise up from the dust and claim our throne. আমাদের দাওয়াত খাওয়া শেষ, আমাদের উইকেন্ডও শেষ। এই যে বাসায় যাচ্ছি, কালকে থেকে রিশানার স্কুল, রিশাদের অফিস, আমাদের যান্ত্রিক জীবন শুরু কালকে থেকে। এই হচ্ছে প্লেন, বাবারে আজকে এত প্লেন কি আমরা এয়ারপোর্টের কাছাকাছি মনে হয় এই জন্য। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য। ইনশাল্লাহ আমার নেক্সট ব্লগে দেখা হবে। নেক্সট ব্লগ ইনশাল্লাহ 2 দিনের মধ্যেই আপলোড করব। একটা ভিন্ন রকমের ডাল রান্না করে দেখাবো আপনাদেরকে, খুবই ভিন্ন রকমের ডাল। অবশ্যই আমার ভিন্ন মাত্রার ডাল খাওয়ার জন্য, ডাল দেখার জন্য অবশ্যই আমার ব্লগটি দেখতে ভুলবেন না। ঠিক আছে, ভালো থাকেন সবাই। ইনশাল্লাহ দেখা হবে আমার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।